চায়নাদের মাথায় আল্লাহ কী পরিমাণ বুদ্ধি দিছে তা না দেখলে বোঝা যাবে না। এই যে দেখুন, এটা কি, এটাকে কোনো ভাষায় দুন্দুল বলে, কেউ এটাকে চিনেল বলে, জানি না কার ভাষায় কী বলে। দেখেন ওটা কীভাবে ওটার থেকে সুন্দর করে ছিলতেছে। ছিলার পরে দেখি কী করে এটাকে। দেখেন ছিলার পরে সুন্দর করে ওদের শুকাচ্ছে, মাঝখানে খোলগুলো বের করে নিচ্ছে। কি করবে দেখা যাক। এই তো সুন্দর করছে সবগুলোকে। করার পরে ধীরে ধীরে এটাকে প্রক্রিয়াজাত করা হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে জুতা বানাবে। আচ্ছা, এই যে সুন্দর করে আর কি কাপড় নিচ্ছে, নেওয়ার পরে আর কি কি করবে, এটাকে যতটুকু সাইজ প্রয়োজন ওটা ভালো করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পরে কি করবে আমরা দেখতে থাকি, না দেখলে বুঝবো কীভাবে। সাথে সম্ভবত ঘাম তৈরি করতেছে, আর আর একটা কাপড় টুকানো নিল। হুম, এই তো গামগুলোকে কাপড়ের মধ্যে লাগিয়ে নিল। আর যে দুন্দুলগুলো ছিল ওটা দিয়ে ব্যাস সোলটা হয়ে গেল, জুতার সোল্ড হয়ে গেল। এক প্রলেপ, দুই প্রলেপ, তিন প্রলেপ, জুতোটা একটু মোছা করার জন্য এবং আরামদায়ক করার জন্য প্রক্রিয়াজাত করতেছে। অলমোস্ট জুতার সোল্ড হয়ে গেল। কী থেকে কি করে তারা আল্লাহ ভালো জানে। ওদের মাথায় এত পরিমাণ বুদ্ধি আল্লাহ তালা দিয়েছে, আর ওরা কিন্তু বুদ্ধিটাকে সুন্দর করে খাটাচ্ছে। এই যে জুতো হয়ে গেল, কত সুন্দর জুতো, আরামদায়ক জুতো। এবার বাঁশ দেখেন, বাংলাদেশ আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে বাঁশ দিয়ে সাধারণত ছোটোখাটো কাজগুলো করি, আর ওরা দেখেন বাঁশ দিয়ে কী করতেছে। দেখেন বাঁশ দিয়ে তারা কী করতেছে কত সুন্দর করে। সুতা করতেছে বাঁশ দিয়ে, ওইটা জুতা করবে। জুতা সোল করতেছে ওটা দিয়ে। জুতা সোল্ড হয়ে গেছে। দেখতে 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 জুতা সোল্ড হয়ে গেল। সেম ওটার মধ্যে কাপড়ের মধ্যে তারা আটা দিবে বা গুলো দিয়া ওটার সোল্ডের পাশ তৈরি করবে। সোল্ড হয়ে গেছে। এরপরে পাশে কাপড় লাগিয়ে তারা ঠিক আগের মতোই করে নিচ্ছে, গুলো লাগিয়ে।